मायरा हरि बोल जय राधे जय राधे हरे कृष्ण। ता देखुन एतक्षण शुनलाम आमरा भगवान श्री गौर सुंदरेर कथा। आज के जे भक्तिर कथा आमरा शुनबो आस्वादन करब मा जे भक्तिर कथा आमरा शुनबो ताके आपनारा सबाई चेनेन। तिनी कोनो बाबा पुरुष नन, तिनी हलेन नारी। और सेई भक्तिमती मायेर नाम हच्छे कृष्ण प्रिया मीराबाई। ता जे मीराबाई सम्पर्के आमरा एत भजन गान शुनी बाबा, मीराबाईर भजन मीराबाईर गान, सेई मीराबाई तिनी जीवने कत कष्ट करेछिलेन एबं कत कष्ट करे एकदिन तिनी भगवानके पेयेछिलेन आमरा तार जीवनी कथा शुनलेई बुझते पारबो। चलुन आजके मीराबाईर एकटा सुंदर भजन गानेर मध्य दिए भजन राज्ये आजके आमरा प्रवेश करी, तारपर शुनबो आमरा सेई गीत। चलुन एकटा सुंदर मीराबाईर भजन गान आमरा आस्वादन करब। हरि बोल हरे कृष्ण जय राधे। है आँखों है आँखों जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार बमुख है बेकार बमुख है जो रहे व्यर्थ बातों में। बेकार बमुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है सजीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। चली महलों में पली बन के जुगन चली। मेरा रानी दीवानी कहाने लगे। ऐसी लगी लगने मेरा हो गई मगन, ऐसी लगी लगने मेरा हो गई मगन। कोई रोके
কটা আমরা আমাদের ভক্তিরাজে চলতে গেলে অনেক কষ্ট পেতে হয় মা। দেখুন, আপনি একটু হরিনাম করতে বসুন, আপনার কিন্তু বাড়ির ভেতর থেকেই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু মা গো, আপনি যখন টিভিতে সিরিয়াল দেখবেন তখন কিন্তু আপনার মন চঞ্চল হবে না, তখন মনে হবে সিরিয়ালটা যদি একটু বেশি হতো। কি মা, মনে হয় না সিরিয়ালটা যদি একটু বেশি হতো? ধের দেরি, ওই মাঝে মাঝে যখন অ্যাডভার্টাইজটা দেয় বিশাল রাগ হয়। এই সিরিয়ালটা দেখবার প্রতি এতটা, অ্যাডভার্টাইজটা হলেই আমাদের মাথা গরম হয়েছে। কিন্তু আমরা যখন হরিনাম নামমালা জপ করতে বসি মা, তখন মনে হয় যে কখন 101টা পূরণ হবে, আবার ঘুরবে। ধের, আমাদের মনে মনে একটা মন চঞ্চল হয়ে যায় না? কিন্তু আমরা যখন সিনেমা দেখতে বসি তখনও কিন্তু আমাদের মনে হয় সিনেমাটা যদি আর একটু বেশি হতো। মাগো, আধ ঘন্টার মধ্যে যদি 15 মিনিট দেয় সিরিয়ালটা, তার মধ্যে আবার অ্যাডভার্টাইজ, তখন মনে হয় যদি আর একটু বেশি হতো আরো ভালো হতো। তাহলে দেখুন, এই যে বাইরের শত্রু আর ভেতরের শত্রু, ভেতরের আমাদের শত্রুগুলো কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ভেতরের শত্রু। কিন্তু এই মীরাবাইকে না মা, ভেতরের শত্রু কেউ আটকাতে পারছে না। কেন না? তার ভগবানের প্রতি যে তীব্র ভালোবাসা, এই যে অনুরাগ, তার জন্যই কিচ্ছু করতে পারছে না মা। তাই কি বলছে? बैठे संतों के संग रंगी मोहन के रंग। ও মা, শান্ত মানে কি বাবা? সন্ত মানে সন্ত, সন্ত মানে সাধু। বলছে সাধুর সঙ্গ করেছেন বলে তাকে কোনো শত্রু আটকাতে পারছে না মা। কিন্তু আমরা যে দিনে দিনে মায়ার সঙ্গ করছি, সংসারে আছি, মায়ার সঙ্গ করছি, আত্মীয় পরিজনদের সঙ্গ করছি, এতে আমাদের মন আরো চঞ্চল হয়ে পড়ছে। কিন্তু বাবা, তিনি সাধুর সঙ্গ করেছেন বলে তার মনটা স্থির, তাকে কোনো শত্রু আটকাতে পারছে না। তাই কি বলছে দেখুন, बैठे संतों के संग रंगी मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली 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 हर गली गुनगाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई मगन। निजरे निजा निजरे निजा निजा गा रे जा निजा गा रे जा निजा गा रे रे मामा गा मा पा मा पा दा नि दा पा मा पा गा मा रे गा सा रे निजा दा नि सा गा। राधा ने विष दिया मनो अमृत पिया, वीरा सागर में सरिता समाने लगी, दुखे लाखों सहे मुक्ष गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली 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 हर गली गुनगाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। তাই আজকে আমরা সেই মীরাবাইয়ের কথা আজকে শুনবো। তা মাগো, সেই মীরাবাইয়ের বাড়ি আমাদের এই পশ্চিমবঙ্গেও নয়,
কলকাতাতেও নয় আর আপনাদের এখানেও নয়। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজস্থানে। 1498 খ্রিস্টাব্দে মেড়দিয়া শাখার কুর্কি নামক গ্রামে মীরাবাই তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম রত্ন সিংহ আর মায়ের নাম বীর কৌরী দেবী। তা সেই রত্ন সিংহ আর বীর কৌরী দেবীর একমাত্র আদরের কন্যা হলেন মীরা। পিতামাতার কোল তিনি আলো করে এলেন। তাই আজকে মহাজন কি বললেন? ওগো মেড়তা নগরে জন্ম, মীরাবাই না মেড়তা নগরে ওগো পরম সুন্দর কন্যা, গুণে পরম সুন্দর কন্যা, গুণে অনুপম, পরম সুন্দর কন্যা, গুণে অনুপম। একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত, অনন্য মানস, ওগো প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে, প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, সদাই হা কৃষ্ণ গোবিন্দ বলে, হরি বল হরি কৃষ্ণ গোবিন্দ বলে, ভোগ ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। ছোট্টবেলাকার ছোট্ট মীরা তো দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে মা। বয়স সবে মাত্র বাবা এই 5 বছর। আর সেই 5 বছরের ছোট্ট মীরা, তার অন্যান্য অনেক বান্ধবী আছে তারই বয়সী মা, সকলের সাথে তারা খেলা করে। কিন্তু ওই মীরাবাই কি করে জানেন মা? মীরাবাই ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে আর বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেবে। ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে ভগবানের গলায় তিনি পরিয়ে দেবে। সারাদিন শুধু মা ফুল তুলবে আর সে মালা গাঁথা। আর সে গান শুনতে কিন্তু বাবা খুব ভালোবাসে। যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায়। একদিন কি হয়েছে জানেন বাবা? একজন বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়েছে এই বুকের মাঝে, আর সেই ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে বৈষ্ণব ঠাকুর তিনি চলেছেন মা সেই বাগানের পাশ দিয়ে, হরিনাম তিনি মুখে করতে করতে। কেমন ভাবে গো?
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গুণ গায়, কৃষ্ণের গুণ গায়। সবাই মিলে একবার করতালি দিতে দিতে কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, এইদিকে একটু বাবারা কৃষ্ণ বিনা সবাই একটু হাতে করতালি, এইদিকে একটু মাইরা সুধা দে সবাই মিলে কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরি, বাজিছে তারে বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নাম তিনি করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল নিয়ে প্রেমাশ্রু বিগলিত নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছিল, তা কখন যেন সেই বৈষ্ণব ঠাকুরের গান শুনে আর পেছনে পেছনে চলে যাচ্ছে। যেই বৈষ্ণব ঠাকুর মাগো তার গানটা বন্ধ করেছে, অমনি সঙ্গে সঙ্গে মীরাবাই তার সামনে দাঁড়িয়ে বলছে, দাদু ও দাদু একটু দাঁড়াও না গো। বৈষ্ণব ঠাকুর চমকে গেলেন না, কি সুন্দর দেখতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যেন ফুলের মতো। কি হয়েছে মা? দাদু তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর বললেন, ইনি ইনি তো আমার জীবনের জীবন, আমার গিরিধারী গোপাল। ও দাদু তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে মা আজকে যে আমার অনেক দেরি হয়ে গেছে, মাধুগুড়ি করতে হবে, রান্না করতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে যে, তা তুমি আমাদের বাড়িতেই চলো না, আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে, তুমি না হয় তোমার ওই গোপালকে তুমি সেবা দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবাইয়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে পাগলি মেয়ে, আমি আজকে যেতে পারবো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। এই বলে আজকে ওড়নাটা ধরেছে মা, আর ওড়নাটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছি, চলো, নইলে ছাড়বো না, চলো বলছি।
আর এইদিকে বাবা মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পায়নি বাগানে, চারিদিকে খুঁজছে আমার মীরা গেল কোথায়, আমার মীরা। এমন সময় দেখতে পেয়েছে অদূরে একজন পরম বৈষ্ণব ঠাকুরের ওড়না ধরে টানছে মীরা। ছুটে গিয়ে বলছে মীরা কি হচ্ছেটা কি, তুমি ওনাকে ছেড়ে দাও না, তুমি আগে ওই দাদুকে বলো দাদু যেন আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ মা বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন, নইলে মেয়ে যা কাঁদবে কেউ যে আর থামাতে পারবে না। আপনি যদি না যান তাহলে মেয়ে সারাদিন যে কিছু খাবেও না আর কান্না বন্ধ করবে না, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন। বেশ, তাই মাগো আজকে বৈষ্ণব ঠাকুরকে মীরাবাইয়ের বাড়িতে নিয়ে এলেন। সেই মীরাবাইয়ের বাড়িতে সমস্ত কিছু চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিলেন। আর বৈষ্ণব ঠাকুর সুন্দর করে মাগো গিরিধারী গোপালকে আজকে স্নান করিয়েছে, সাজাচ্ছে। ছোট্ট মীরা দরজার কোণ থেকে দেখছে কেমন ভাবে ওই গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, কেমন ভাবে ওই গিরিধারী গোপালকে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে বাবা সবাই প্রসাদ পেয়েছে। আর প্রসাদ দেওয়ার পরে সেই ছোট্ট মীরা আজকে বৈষ্ণব ঠাকুরকে বলছে দাদু, হো দাদু, তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে দাদু, তুমি আমায় দেবে। যেই এই কথা বলেছে মা, অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন মা গো, হে তোমার জীবনের জীবন, আমি থেকে দিতে পারবো না। ও দাদু তুমি দাও না গো, তুমি যেমন করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছো, আমিও তো সেইভাবেই তো স্নান করাবো, আমিও তো সেইভাবে খেতে দেব, মালা পরাবো, সাজিয়ে দেব, গান গাইবো, নাচ করব। ও দাদু দাও না গো। ওরে মা, তুই যখন ছোট, তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা, তুই নিশ্চয়ই পাবি। না আমি কিছুতেই গিরিধারী গোপালকে নিতে দেব না, আমাকে দিতেই হবে। মা বীর কৌরী দেবী দেখছে মেয়ে তো প্রচন্ড জেদ করছে, ওই ঠাকুর নে তো খেলার বস্তু নয়। মীরা কি জানে ওই গিরিধারী গোপালের মর্যাদা, সে কি জানে, সে ভাবছে হয়তো পুতুল। অমনি তাড়াতাড়ি করে মা মীরাবাইকে কোলে নিয়ে বলছে মা, অমন কথা যে বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কাঁদছিল মা গালি চুম্বন করতে করতে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। এইদিকে মাগো সুন্দর করে সেই গিরিধারী গোপালকে রত্ন সিংহ দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। আর বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, ওই বৈষ্ণব ঠাকুর তো গিরিধারী গোপালকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন, কিন্তু রাত্রিবেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে